আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আমরা টাস্ক বার গুলো সেটিং করতে পারি। তো আমরা যারা জানি না আসলে আমাদের কম্পিউটারে টাস্ক বার কোনটা, তারা এক নজরে একটু দেখে নিই। এই যে এগুলোকে আমরা টাস্ক বার বলি, অর্থাৎ নিচে উপরে কোনায় যেগুলো থাকে একটা লম্বা দাগ, এটাকে আমরা টাস্ক বার বলে থাকি। এটা সবসময় কম্পিউটারে যে কোনো এক পাশে থেকে লেফট রাইট বা আপ ডাউনের যে কোনো এক জায়গায় থাকে। তো এটা অনেকভাবে আমরা সেটিং করতে পারি। তো এই সেটিংটা দেখবো আমরা আসলে কিভাবে করতে পারি। প্রথমত এটা যদি আপনারা সেটিং করতে যান, তাহলে আপনাদের প্রয়োজন হবে টাস্ক বার সেটিং এ যাওয়া। আপনি দুই ভাবে এখানে যেতে পারেন। প্রথমত হলো রাইট বাটনে যে পার্সোনালাইজ যাবেন, তারপরে এখান থেকে আপনি নিচেই দেখবেন টাস্ক বার আছে। এই টাস্ক বারে আসলে আপনি টাস্ক বারে আসতে পারবেন। তারপরে আরেক ভাবে যেতে পারবেন, সেটা হলো এই যে টাস্ক বারে আসবেন। টাস্ক বারে আসার পর টাস্ক বার সেটিং এ আসার পরে আপনি এখান থেকেও আসতে পারবেন। তো তারপরে এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেইভাবে আসবেন সেটিং এ। তো আমি আসলাম। টাস্ক বারে আসার পরে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমত লেখা হয়েছে টাস্ক বার, তারপরে লক দা টাস্ক বার। এখানে লক দা টাস্ক বার বলতে কি বুঝিয়েছে, অর্থাৎ এই টাস্ক বারটা লক হয়ে গেছে, অর্থাৎ মাউস দিয়ে আমরা টেনে যেখানে সেখানে নিতে পারবো না। এই যে ইচ্ছা করলেই মাউসটা এখানে আপনার লেফট বাটন চেপে ধরে উপরে নিয়ে যদি যান, তাহলে লেফটে নিয়ে যান, তাহলে এটা ছড়বে না। যদি আপনি এখানে লকটা কেটে দেন, অফ করে দেন, তাহলে এই যে টাস্ক বারটা আছে, এই টাস্ক বারটা আপনি যদি উপরে নেন, উপরে চলে যাবে, রাইটে নিলে রাইটে চলে আসবে, এবং লেফটে নিলে লেফটে চলে যাবে। এবং আবার যদি আপনি এটা নিচে নেন, তাহলে নিচে চলে যাবে। ঠিক এই কাজটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন। ম্যানুয়ালি কেমন? এই টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, একটু ভালো করে দেখেন, এখানে যে আছে টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, এটা আপনি এখান থেকেও করতে পারবেন। কিভাবে? এখানে দেখেন বটম মানে নিচে। তো আপনি যদি এটা আপ করেন বা টপ করলে এটা উপরে চলে যাবে। আবার যদি এখান থেকে আপনি রাইট করেন, তাহলে ডানে চলে যাবে। আবার যদি এটা লেফট করেন, লেফটে চলে যাবে। তো আপনার ইচ্ছা মতো আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে সেট করে রাখবেন। তারপরে এখানে দেখি কি আছে, অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড। দ্বিতীয় নম্বরে অটোমেটিক্যালি হাইড ইন দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড, এটা যদি আপনি হাইড করে রাখেন, তাহলে টাস্ক বারটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। আবার যদি আপনি মাউসটা এখানে রাখেন, আবার উপরে চলে আসবে। এটাই হলো এই বিষয়টা। তারপরে আসি অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ট্যাবলেট মোড। এখন অফ আছে, আপনি যদি ট্যাবলেট মোডে রাখেন, এই যে নোটিফিকেশন বারে এসে এখানে ট্যাবলেট মোড পাবেন, এই ট্যাবলেট মোডে ক্লিক করেন, তাহলে এটা হাইড হলো না। এখন যদি আপনি এই ট্যাবলেট মোডটা অন করে দেন, তাহলে এটা কিন্তু হাইড হয়ে গেল। দেখা একটু, এই ট্যাবলেট মোডটা অন করেন, এটা স্ক্রিনটাকে বড় করে দিবে এবং হাইড হয়ে যাবে। এই হলো বিষয়। তারপরে আসি, এখানে বলছে ইউজ স্মল টাস্ক বার বাটন। অর্থাৎ যে টাস্ক বারটা দেখতে পাচ্ছেন এর থেকে অনেক ছোট হয়ে যাবে যদি আপনি এটা অন করেন। তাহলে অন করলে দেখতে পারবেন, অ্যাপ্লাই করলে অনেক ছোট হয়ে গেল কিন্তু। আবার যদি এটা আপনি অফ করে দেন, আবার বড় হয়ে যাবে। তারপরে বলছে ইউজ পিক টু প্রিভিউ দ্য ডেস্কটপ হোয়েন ইউ মুভ ইউর মাউস টু দ্য শো ডেস্কটপ বাটন অ্যাট দ্য এন্ড অফ দ্য টাস্ক বার। অর্থাৎ এটা হলো, আপনি যদি অফ থাকে তাহলে শো ডেস্কটপ আইকনটা দেখা যাবে না, কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এই যে একদম সর্বডানে, অর্থাৎ স্টার্ট বারের একদম সর্বডানে, এটা এটা অনেকের থাকে আবার থাকে না, এই যে নোটিফিকেশন বারের পাশেই এটা দেখতে পারবেন। এই যে শো ডেস্কটপ, এখানে ক্লিক করলে, এই নোটিফিকেশন বারের পাশে ক্লিক করলে আপনার এখানে শো ডেস্কটপ দেখাবে, ডেস্কটপ সাইটটা দেখতে পারবেন। কিন্তু এটা অন থাকলে আর অফ থাকলে আর দেখতে পারবেন না। তো বলছে রিপ্লেস কমান্ড প্রম্পট উইথ উইন্ডোজ পাওয়ার শেল, অর্থাৎ
আপনি কমান্ড প্রম্পটের আছে আরো শক্তিশালী উইন্ডোজের একটা পাওয়ার সেল আছে, সেটি হলো এটা যদি আপনি অফ করে উইন্ডোজ X7 অন করে উইন্ডোজ X7, তাহলে এটা এই বিভিন্ন সেটিং গুলো চলে আসবে। এখান থেকে এই সেটিং গুলো আপনি ম্যানেজিং এর কাজ করতে পারবেন এখান থেকে। তারপরে বলছে শো ব্যাজ অন টাস্কবার বাটন। শো ব্যাজ অন টাস্কবার বাটন কি? ধরুন আপনার এখানে একটা মেইল বা মেসেঞ্জার থাকলো, এখন ওই মেইলে একটা ধরুন আপনার এটা অফ থাকলো, মেইলে কখন হচ্ছে আপনার আসলো, অর্থাৎ হচ্ছে কখন আপনার মেইল আসলো কিংবা মেসেজ আসলো আপনি বুঝতে পারছেন না। যখন এই শো ব্যাজ অন আছে টাস্কবার বাটন ক্লিক করবেন, তখন কিন্তু ওই নোটিফিকেশনটা দেখা যাবে যে কতগুলো মেসেজ আসলো। যেমন ওবিএস নিয়ে রেকর্ডারে আমার এখন রেকর্ড হচ্ছে, এই যে লাল রেড একটা সার্কেল দেখতে পাচ্ছেন। এখন যদি আমি ব্যাজটা অফ করে রাখি তাহলে এটা কিন্তু চলে যাবে। ঠিক এমনই আপনি যখন হচ্ছে মেসেঞ্জার কিংবা আপনার মেইল গুলো কিংবা ক্রোমের কোনো আপডেট আসে, তাহলে এখান থেকে আপনি উপরে দেখতে পারবেন যে আপনার আপডেট এসেছে। আর টাস্কবার লোকেশন অন স্ক্রিন, এটা তো দেখালামই যে টাস্কবারের লোকেশনটা টপ বটম রাইট লেফটে নেওয়ার জন্য। এরপরে কম্বাইন টাস্কবার, অলওয়েজ হাইড, হোয়েন টাস্কবার ইজ ফুল, নেভার, এগুলো আপনি হচ্ছে রেখে দিতে পারেন এইভাবে আপনার যেটা সুবিধা মনে হয়। তারপরে আসি, এটা রাখাই ভালো। তারপরে একদম নিচে এসে এই যে নিউজ অ্যান্ড ইন্টারেস্ট, নিউজ অ্যান্ড ইন্টারেস্ট। নিউজ অ্যান্ড ইন্টারেস্টটা কি? এখান থেকে যদি আপনি দেখা যায় যে অনেক সময় যে আবহাওয়া কিংবা এখানে অনেক সময় নিউজ দেখা যায়, এই নিউজ গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। কিভাবে সেটা? এটা যদি অন করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে অনেক সময় নিউজ এর আপডেট আসে, সেই নিউজ গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আমি আইকন অ্যান্ড টেক্সট, এখান থেকে আইকন অ্যান্ড টেক্সট, এছাড়াও অনেক সময় একপাশে নিউজ চলে আসে, নিউজটাও দেখতে পারবেন আপনারা। এর উপরে ক্লিক দিলে আপনারা নিউজের উপর চলে যাবেন। অনেকগুলো নিউজ আছে, যে নিউজগুলো আপনারা পড়তে পারেন, এই ধরনের কিছু। আর যদি এটা আপনার কাছে হ্যাসেল মনে হয়, ভালো লাগে না, তাহলে তো আপনি এটা অফ করে রাখবেন। তো টাস্কবার সেটিং এর আদ্যপান্ত এই ছিল আজকের ক্লাস। তো আশা করি যারা টাস্কবার বুঝতেন না, আশা করি এই ভিডিওর মাধ্যমে সবাই ক্লিয়ার হয়ে যাবেন আর কি, এবং আগামীতে নতুন কোনো টপিক নিয়ে আসবেন ইনশাআল্লাহ।